হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে হয়ে গেল উল্টো রথ, আর ওই উল্টো রথে গিয়েছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে গিয়ে কি কি করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব। মন্দিরে যাওয়ার আগে দেখলাম চিনিকলা নিয়ে বসেছে, তাই সেখান থেকে আগে চিনিকলা নিয়ে নিলাম। এখন চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে। রথ রাখা হয়েছিল দুর্গা মন্দিরের পাশে, আর সেখানেই এখন যাব। যাবার সময় এক দিদির হাত থেকে তিলক পরে নিলাম। এই উল্টো রথের দিনও ঢাকেশ্বরী মন্দিরে অনেক মানুষ হয়েছিল। সকালে কিছুটা বৃষ্টি হয়েছিল, আর আমরা যখন গিয়েছি তখন মোটামুটি রোদও ছিল। গিয়েছিলাম আমার মা আর দুই মেয়েকে নিয়ে। পরে তোমাদের দাদাও এসেছিল। এখন যাচ্ছি রথের সামনের দিকে, ওখানে গিয়ে চিনিকলা দিয়ে আসবো। এখানে পরপর 3টা রথই রাখা হয়েছে। সামনের দিকে যাওয়া যাচ্ছিল না, তাই দূর থেকেই চিনিকলা দিলাম। আজকেও রথ ছাড়বে প্রায় 3টার দিকে, আর আমরা গিয়েছিলাম 2টার দিকে। রথের দিন তো রথ স্বামীবাগ মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসা হয়েছে, এখন আবার ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেদিন তো আমরাও রথের সাথে সাথে অনেক দূরে এসেছিলাম। আজকে ঢাকেশ্বরী মন্দিরের ভিতরেই থাকবো। ঢাকেশ্বরী মন্দিরটা আমাদের বাসা থেকে একটু দূরেই, তাই আজকে অনেকদিন পরেই ঢাকেশ্বরী মন্দিরে আসা হলো। আর আমার মা এসেছিল আমার বাসায় বেড়াতে, তাই ভাবলাম মাকেও একটু দেখিয়ে নেই। এই তো চিনিকলা দেয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরের ভিতরের দিকটায়। আমরা যেতে যেতে ঢাকেশ্বরী মায়ের মেন মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল। 4টার দিকে আবার মন্দির খোলা হবে, তখনই মায়ের ভোগটা দিব। এখন আসলাম মন্দিরের বাইরের দোকান থেকে আগরবাতি, মোমবাতি আর মায়ের জন্য ভোগ কেনার জন্য। দোকানদার দাদা বলল যে মন্দির বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম পরে ভোগ কিনে পূজা দিয়ে যাব। এখন চলে আসলাম মন্দিরের ভিতরে আগরবাতি, মোমবাতি জ্বালাতে। মন্দিরের বাহিরেও যেমন ভিড় ছিল, মন্দিরের ভিতরটাও অনেক ভিড় ছিল। সবাই এসেছিল উল্টো রথ দেখতে। বাহিরে অনেক রোদ ছিল, তাই ভাবলাম মন্দিরের ভিতরে ফ্যানের নিচে একটু বসি। তাই মোমবাতি আর আগরবাতি ধরিয়ে এখন একটু বসবো সবাই। মন্দিরের এই জায়গাটিতে ধূপবাতি, আগরবাতি ধরিয়ে দেয়, আবার পাশে বলি দেয়া হয়। প্রায় অনেকক্ষণই এখানে বসেছিলাম। এখন চলে আসলাম আবার বাইরের দিকে। এখানে এক দিদি গোপাল সোনাকে রথ দেখাতে নিয়ে এসেছে, আর পাশে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পরে দেখলাম রথও ছেড়ে দিচ্ছে। এখন প্রায় 3টার মতো বাজে, আর এখান থেকে স্বামীবাগ মন্দিরে রথটি নিয়ে যেতেও অনেক সময় লাগবে। আমরা আর রথের সাথে বাহিরে যাইনি, মন্দিরের ভিতরেই ছিলাম। একটু পরে আবার মায়ের মন্দিরে পুজো দিব। এখানে ছোট ছোট আরো 2 জায়গা থেকে রথ এনে রেখেছিল, এগুলোও এখন নিয়ে যাওয়া হচ্ছে। এই তো মায়ের মন্দির খুলে দিয়েছে, একটু পরে পুজো দিয়ে বাসার দিকে চলে যাব। আমাদের বাসার ওইখানে হাতির ঝিলের পাশে যে মন্দিরটি, ওখানেও রথ বের করা হয়েছে, তাই সেখান থেকেও একটু রথ দেখে গেলাম। এখানেও অনেক লোকজন হাতির ঝিলে রথটি নিয়ে ঘুরছিল, তাই আমরাও একটু দেখে গেলাম। এই তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই। ভালো থেকো সবাই, টাটা।